হ্যালো বন্ধুরা, আমরা যে ক্লাস 10 এর ম্যাথের বই রয়েছে, সেই বইয়ের যে প্রথম চ্যাপ্টার রয়েছে তার নাম কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা আমরা পুরো এক্সারসাইজের অঙ্ক কমপ্লিট করেছি। এরপরে আমরা উদাহরণের অঙ্ক স্টার্ট করেছি, যাকে প্রয়োগ নাম্বার বলে। তো প্রয়োগ নাম্বার 18 পর্যন্ত করেছি। আজ দেখো প্রয়োগ নাম্বার 19তম প্রয়োগ নাম্বারটা দেখো কি বলছে। তার আগে আমরা একটু কালিটা চেঞ্জ করে নিই, সাদার উপরে সাদা বোঝা যাবে না। তাহলে প্রয়োগ নাম্বার এটা হচ্ছে 19। এটা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এটা একটা একটু কঠিন অঙ্ক। যদি এক্সাম পেপার কঠিন হয় তবে এটা আসবে, নাহলে আসবে না। এটা ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, আন্দুল স্কুলের এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মানে স্টুডেন্টের সংখ্যা কত? স্টুডেন্টরা 6 গভীরতা বিশিষ্ট একটি শূন্য গর্ভ বর্গাকারে দাঁড়ালো। এর ফলে সম্মুখ সারিতে যতজন শিক্ষার্থী দাঁড়ালো, শিক্ষার্থীরা যদি নিরেট বর্গাকারে দাঁড়াতে সম্মুখ সারিতে 24 জন কম শিক্ষার্থী থাকতো, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? আমরা একটু বোঝার চেষ্টা করছি। একটা বর্গ আকারে ওরা দাঁড়িয়েছে, মনে করো এরকম বর্গ আকারে ওরা দাঁড়িয়েছে। কতজন স্টুডেন্ট এভাবে দাঁড়িয়েছে? ধরে নিলাম এক্স জন। আর এই বর্গ আকারে দাঁড়ালে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তার মানে এই বাহু এই বাহু এই বাহু চারটে বাহু কি হবে? সমান হবে। তাহলে এটাও এক্স হবে, এটাও এক্স হবে, এটাও এক্স হবে। তাহলে আমরা কি লিখছি দেখো, আমরা ধরে নিচ্ছি শিক্ষার্থীর সংখ্যা এক্স জন। তাহলে ধরি শিক্ষার্থীর সংখ্যা এক্স জন। ধরি শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা এক্স জন। যদি শিক্ষার্থীর সংখ্যা এক্স জন হয়, এটা আমরা ধরে নিয়েছি শিক্ষার্থীর সংখ্যা। এবার কি বলছে দেখো, বলছে ওরা 6 গভীরতা বিশিষ্ট একটি শূন্য গর্ভে, মানে এখান থেকে 6 মিটার নিচে নামলো। এখান থেকে 6 মিটার নিচে, প্রত্যেকটা দিক থেকে তাহলে কত করে? 6 মিটার নিচে। কারণ বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে কমবে? 6 করে কমবে। তাহলে এই দিক থেকে 6 মিটার নিচে নেমে এরকম একটা বর্গ আকারে ওরা দাঁড়িয়েছে, এইভাবে এটা দাঁড়িয়েছে। তাহলে এইদিকেও 6 কমেছে, এদিকেও 6, এদিকেও কম, প্রত্যেকটাতে কত কত করে কমেছে? 6 করে। এদিকেও 6, এদিকেও 6, এদিকেও 6 করে, এদিকেও 6 করে, কমে কমে কমেছে। তাহলে এই বাহুটার মান কত হবে? টোটালটা কত? এক্স। তাহলে এদিকে কত কমছে? 6, এদিকে কত কমছে? কত? 6। তাহলে টোটাল কমছে কত? 6 আর 6 12। তাহলে পুরোটা এক্স এর থেকে কত বাদ দেবো? 12। তাহলে এই একটা বাহুর দৈর্ঘ্য কত এসছে? এক্স মাইনাস 12। তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য কত আসবে? এক্স মাইনাস 12। প্রত্যেকটা দৈর্ঘ্য কত আসবে? এক্স মাইনাস 12। প্রত্যেকটা দৈর্ঘ্য কত এসছে? এক্স মাইনাস 12। এইবার কি বলছে দেখো, যদি এইভাবে দাঁড়ালে শিক্ষার্থীরা যদি নিরেট বর্গাকারে দাঁড়াতো সম্মুখ সারিতে, তাহলে 24 জন শিক্ষার্থী কম হতো। তাহলে এইভাবে দাঁড়ানোর ফলে নিরেট বলতে এটা দেখো শূন্যগর্ভ বলেছে এটা। তাহলে এর টোটাল ক্ষেত্রফল, যদি আমি টোটাল ক্ষেত্রফল কোনটা, যদি এইটা না থাকে, তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ছিল? এক্স এক্স এক্স। তাহলে টোটাল ক্ষেত্রফল কত হতো? বর্গক্ষেত্রের বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। তাহলে এইটার ক্ষেত্রফল, এই টোটালটার ক্ষেত্রফল, যদি আমরা এইভাবে আরেকটা ছবি আঁকাই এখানে, এটা হচ্ছে এক্স এক্স ছিল এইটা, এটা তাহলে এক্স স্কোয়ার তার ক্ষেত্রফল। তার ক্ষেত্রফলের থেকে যদি এইটা, আমার লাগবে কোনটা? এই চিহ্নটা, এইটার ক্ষেত্রফল। তাহলে এটার ক্ষেত্রফল কি করবে? করবে টোটালটার থেকে যদি এইটার ক্ষেত্রফল বাদ দিই, এটার ক্ষেত্রফল কত হবে? এক্স মাইনাস 12 তার হোল স্কোয়ার, এটার ক্ষেত্রফল হয়েছে। এক্স স্কোয়ার থেকে যদি টোটালটার ক্ষেত্রফল থেকে যদি এইটার ক্ষেত্রফল বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে? এইটা। এইবার এইটা যদি বাদ দিই, তাহলে কি হতো? এইটা বাদ দিলে কি হতো? বলছে যে প্রত্যেকটার থেকে 24 জন শিক্ষার্থী কম হতো। আগে কতজন ছিল? এক্স জন। তার থেকে কতজন কম হতো? এই যে 24 জন। তাহলে এক্স মাইনাস 24 তার এতজন করে কম হতো। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এক্স মাইনাস 24 তার হোল স্কয়ার। তাহলে কি বলছে? এইটার থেকে যদি এটার ক্ষেত্রফল বাদ দাও, তাহলে যেটা পাবো, তাহলে কোনটা পাবো? এইটা। এইটা তাহলে ক্ষেত্রফল কত হবে? এইটাই প্রত্যেকটায় কতজন করে কমতো? আগে ছিল এক্স, তারপর কতজন করে কমবে? 24 জন। তাহলে কত হতো? এক্স মাইনাস 24। তাহলে ওর ক্ষেত্রফল কি করে? এক্স মাইনাস 24। তাহলে কত হবে ওর ক্ষেত্রফল? বাহু স্কয়ার, এক্স মাইনাস 24 তার হোল স্কয়ার। তাহলে দেখো, তাহলে আমরা কি করতে পারি, এটা মুছে দিই।
দেখো তাহলে কি লিখতে পারি, দেখো প্রশ্নানুসারে ওটার ক্ষেত্রফল এক্স স্কোয়ার, তার থেকে কত বাদ দেবো, এক্স মাইনাস 12 তার হোল স্কোয়ার সমান সমান কত হবে, এক্স মাইনাস 24 তার হোল স্কোয়ার। তাহলে এইটাকে আমরা ভাঙার চেষ্টা করি, বা এক্স স্কোয়ার মাইনাস এটা এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হয়, আমরা আগেই জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে। এখানে এ মানে এটা, এটা বি, তাহলে কি হবে, এক্স স্কোয়ার হবে মাইনাস 2a, এ মানে এক্স, ইন্টু বি, বি মানে কত 12, প্লাস বি স্কোয়ার মানে কত 12 স্কোয়ার, কত 12 স্কোয়ার, এটা ফার্স্ট ব্র্যাকেটে রাখছি, সমান সমান। তাহলে এইটা মুছতে হবে যেহেতু জায়গা নেই। এটা কি দেখো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার কি হবে, এক্স স্কোয়ার, তাহলে স্কোয়ার হলো প্লাস 2a এক্স ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার, বা এটা দেখো এক্স স্কোয়ার পড়ে থাক মাইনাস, এখানে এক্স স্কোয়ার মাইনাস 12 দোকানে 24x প্লাস 12 স্কোয়ার 144, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 24 দোকানে 48x প্লাস 24 স্কোয়ার 576। এটা দেখো কি করছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আছে প্লাস 24x প্লাস মাইনাসে মাইনাস 144, এইদিকে এক্স স্কোয়ার মাইনাস 48x প্লাস 576। দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে, এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, পরের পেজে আসো, বা ওই লাইনটা আবার একটা লেখার চেষ্টা করি। তাহলে এই পাশে পড়েছে 24x মাইনাস 144, তাহলে 24x 144, এইদিকে এক্স স্কোয়ার মাইনাস 40x প্লাস 576, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 40x প্লাস 576, এই জিনিসটা পড়ে থাকছে। তাহলে এখন তখন কি করছি আমরা, এইগুলোকে সব এই পাশে নিয়ে আসছি, তাহলে কি পড়ে থাকছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস 48x, এই প্লাসটা পাশে আসলে মাইনাস 24x, এখানে কত রয়েছে 576, তাহলে এই মাইনাসটা পাশে আসলে প্লাস 144, এই পুরোটা চলে গেলে এখানে কি পড়ে থাকবে 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা যোগ করে দেখো, 48 আর 24 যোগ করলে 72x, 8 আর 4 12, 2 হাতে 1, 4 2 6 কে 7, এদিকে দেখো এটা যোগ করো, 6 আর 4 10 শূন্য, হাতে কত 1, 7 4 11 একে 12, 2 হাতে কত থাকে 1 থাকবে, 5 একে 6 একে 7। তাহলে এই জিনিসটা মানে আমরা ঘুরিয়ে এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 72x প্লাস 720 ইকুয়াল টু 0। এবার 720কে ভেঙে আমাদের কত মেলাতে হবে, 72। তাহলে 720কে আমরা যদি ফ্যাক্টরাইজেশন করি, এর উৎপাদকে ভাঙি, তাহলে কত হবে, 2 36 দোকানে 72 একটা 0, 2 18 দোকানে 36 একটা 0, 2 9 দোকানে 18 0, 2 45, 3 দিয়ে 3 15 45, 3 5 15, তাহলে আমাদের কত মেলাতে হবে, 72। 72 কি করে আনছি দেখো, এভাবে করো, 3 5 15, গোল করে দিচ্ছি, 3 5 এই দুটো নিচ্ছি, 3 5 15,
15 দোকানে কত 30, 30 দোকানে কত 60, তাহলে কি পড়ে থাকছে আর একটা 3 পড়ে থাকছে, 3 দোকানে 6, 6 দোকানে 12, তাহলে 60 আর 12 যোগ করলে কত হয় 72, আর 60 আর 12 গুণ করো দেখো 720। তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এই 72 জায়গায় আমরা লিখবো 60 প্লাস 12, ব্র্যাকেটের বাইরে এক্স থাকবে প্লাস 720 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 60x প্লাস মাইনাসে মাইনাস 12x প্লাস 720 সমান সমান 0, এক্স কমন নিলে এক্স মাইনাস 60 মাইনাস 12 কমন যাচ্ছে এখান থেকে, 12 কমন নিলে কি পড়ে থাকবে এক্স, এই প্লাস মাইনাসে মাইনাস করবে, এই প্লাস মাইনাসে কি করবে মাইনাস, আর 12 দিয়ে 720 কে ভাগ করো, 6 বারং 72, 60 সমান সমান 0। তাহলে এখান থেকে পুরোটার থেকে আবার কি কমন হচ্ছে দেখো, এক্স মাইনাস 60, এক্স মাইনাস 12 সমান সমান 0, অতএব এক্স মাইনাস 60 সমান সমান 0, বা এই মাইনাসটা পাশে গেলে এক্স, এই মাইনাসটা পাশে গেলে প্লাস 12। এবার এক্স এর মান দেখো 60 এসছে আর এক্স এর মান কত এসছে 12 এসছে, এই মানটা আমরা নেব না, কেন নেব না বলছি, এই মানটা হবে না, কেন হবে না, কারণ কি এই মানটা যদি নাও এক্স, আমরা ধরেছিলাম যে বর্গক্ষেত্রে বা মানে কতজন লোক রয়েছে এক্স জন, শিক্ষার্থীর সংখ্যা এক্স জন, তার থেকে কতজন বাদ দিয়েছিলাম 24 জন কম হচ্ছিল, তাহলে এই এক্স এর মান যদি 12 ধরো, তাহলে 12 থেকে 24 বাদ দিলে এই মানটা নেগেটিভ হয়ে যাচ্ছে না এক্স এর মান, তাহলে শিক্ষার্থীর সংখ্যা নেগেটিভ হয়ে যাচ্ছে, এই জন্য এই মানটা হবে না যেহেতু এক্স পজিটিভ। তাহলে এক্স এর মান কত এসছে 60, এক্স এর মান কত এসছে 60, যদি এক্স এর মান 60 হয়, এবার কি চেয়েছে তাহলে শিক্ষার্থীর সংখ্যা চেয়েছিল, অতএব শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা 60 জন। পরেরটা দেখো কি বলছে, 3x² প্লাস এক্স প্লাস 10, যদি এরকম থাকে একে বলছে পূর্ণ বর্গা আকারে, এই যে পূর্ণ বর্গা আকারে প্রকাশ করো, প্রকাশ করে এটাকে বীজ নির্ণয় করো, এখান থেকে বীজ নির্ণয় করো, মানে পূর্ণ বর্গাকার প্রকাশ প্রকাশ পদ্ধতিতে কিভাবে বীজ নির্ণয় করবো সেটা দেখো কি বলছে। তাহলে 3x² প্লাস এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক শর্ট কোশ্চেনের জন্য, এটা হয়েছে। তাহলে কি করতে পারি দেখো, পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে হবে এটাকে, এটা কি করতে হবে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে হবে। তাহলে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করার জন্য আমরা কি করছি দেখো, এই সমীকরণটা উভয় দিকে 3 দিয়ে গুণ করছি, মানে এই পুরোটাকে 3 দিয়ে গুণ করছি, তাহলে এর সাথে 3 গুণ করছি পুরোটার সাথে, তাহলে 3 গুণ করলে 3 × 9, 9x² প্লাস 3x মাইনাস 3 × 30, আর 0 আর 3 গুণ করলে এদিকেও 3 গুণ করলে 0 আর 3 গুণ করলে 0 হবে, এটাকে আমরা এবার ভাঙছি, এটা দেখো 3x তার হোল স্কোয়ার হলো a স্কোয়ার হলো প্লাস 2a, এ মানে কত 3x ইন্টু বি, বি করতে হবে, বি কে আমরা কত নেব হাফ নেব, কেন হাফ নেব বলছি, প্লাস b², এই যে এটা বলেছে না পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, তার মানে কি a প্লাস বি তার হোল স্কোয়ার অথবা a মাইনাস বি তার হোল স্কোয়ার করতে হবে, এই ফর্মে নিয়ে আসতে হবে। এই ফর্মে নিয়ে আসার জন্য আমি প্রথমে এটাকে 3 দিয়ে গুণ করলাম, কারণ কি 9 কত 3² হয়, তাহলে এটা a স্কোয়ার হলো, এটা a প্লাস 2a, 2a, a মানে কত 3x। এবার দেখো এই সমীকরণটা আগের সাথে মেলাতে হবে, যেমন এটা দেখো 3² মানে 9, x² মানে x², 9x² মিলেছে, কিন্তু এইটা যদি 2a, বিটা যদি অন্য কিছু নাও, এক হাফ যদি বাদে মানে 1/2 যদি বাদে অন্য কিছু নাও, তাহলে এটার সাথে মিলবে না। দেখো এখানে এই 2 আর 2 কাটবে, কি পড়ে থাকবে 3x, তাহলে মিলেছে, তাহলে এটা বি, এবার b² হলো 1/2²। এইবার কোথাও কি এই b² এখানে ছিল, 1/2² এখানে ছিল, ছিল না, এটা আমি এক্সট্রা নিয়েছি তার জন্য বাদ দিয়ে দিচ্ছি,
তাহলে 1/2 তার হোল স্কোয়ার। তাহলে প্লাস আর মাইনাস কেটে যাবে, আগের লাইন আসবে। তারপর কি রয়েছে মাইনাস 30 সমান সমান 0। তারপরে এটা আমরা কি লিখতে পারি দেখো, তাহলে এ স্কোয়ার হলো, এটা 2, এটা এ, এটা বি, এটা বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ প্লাস বি। এ মানে কত? 3x, আর বি মানে কত? হাফ। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। আর এখানে কি পড়ে থাকছে? 1/2 তার হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে 4, 1/4 মাইনাস কত? 30 সমান সমান 0। বা 3x প্লাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস, এখানে এলসিএম করছি, এর নিচে 1 দিচ্ছি, তাহলে 1 আর 4 এর এলসিএম 4 হবে, তাহলে 1, তাহলে কত হবে? 1 হবে। আর যদি 1 হয়, আর এটা 3 4 12, এই 1 থাকলে ডাইরেক্ট, যদি নিচে এলসিএম, যদি এলসিএম কত? 4, যদি এখানে 1 থাকে তাহলে কি বলেছিলাম? ডাইরেক্ট এলসিএম কে উপরের সাথে গুণ। তাহলে কত হবে? প্লাস 120। কেন প্লাস হয়েছে? এখান থেকে প্রথম কথা মাইনাসটাও কমন নিয়ে নিছি, তাহলে আমি মাইনাস কমন নিলে 1/4 প্লাস 30/1, সেটাকে ডাইরেক্ট একবারে লেখা, সমান সমান 0। পরে দেখো কি হবে, বা 3x প্লাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস, এই যেটা কত আসছে দেখো, 120 সাথে 1 যোগ করে 121, তো উপরে আসছে 121 আর নিচে কত? 4 ইকুয়াল টু 0। বা 3x প্লাস হাফ তার হোল স্কোয়ার, এই মাইনাসটা পাশে আসলে প্লাস 121/4, তাহলে 3x প্লাস হাফ, রুট নেব, রুট ওভার, তাহলে প্লাস মাইনাস হবে 121/4। কেন রুট নিলাম? যেরকম এক্স স্কোয়ার সমান সমান যদি 25 থাকে, তাহলে এক্স সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 5, এটা লিখতাম, 25 এর বাইরে আসবে, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 5। সেম জিনিস করা এখানে, 3x প্লাস হাফ সমান সমান প্লাস মাইনাস 11/2। তাহলে এখান থেকে দুটো মান বেরোবে, 11/2 প্লাস দিয়ে, পরের বার কি হবে? আবার মাইনাস 11/2, মানে এক্স এর মান, এইটার মান কত? প্লাস মাইনাস 11/2, একবার প্লাস নেবো একবার মাইনাস নেবো, তাহলে এখান থেকে কত আসছে দেখো, 3x সমান সমান 11/2, এই প্লাসটা পাশে আসলে মাইনাস 1/2, এদিকে 3x সমান সমান মাইনাস 11/2, আর এই প্লাসটা এই পাশে আসলে মাইনাস 1/2। তাহলে এবার এদিকে কি হচ্ছে দেখো, বা 3x সমান সমান, এখানে এলসিএম কত হবে? 2 হবে, তাহলে এলসিএম 2 আসলো। যদি এলসিএম 2 হয় তাহলে উপরে কত? 11 মাইনাস 1, 11 মাইনাস 1, আর এদিকে কত? বা 3x সমান সমান, এদিকে এলসিএম কত দেখো? 2, তাহলে -11 -1, তাহলে 2, এদিকে -11 -1, তাহলে এখানে কত আসছে দেখো, এখানে তাহলে 3x সমান সমান 11 থেকে একবার দিলে 10/2, তাহলে 2 দিয়ে কাটলে 5, তাহলে 3x এর মান আসছে 5, বা x এর মান কত আসবে তাহলে? 5/3, এটা হচ্ছে x এর মান আসলো। আবার এখান থেকে x এর মান কত আসছে দেখো, বা 3x সমান সমান 11 -11 -1 যোগ করলে কত? -12/2, আর 3 দুকানে 6, তাহলে এখান থেকে 3x এর মান আসছে হচ্ছে -6, বা x সমান সমান কত আসবে? -6/3, 3 দুকানে 6, বা x ইকুয়াল টু -2, তাহলে x এর মান দুটো এসছে, একবার -2, একবার 5/3। তারপর 20টা দেখো, 20টা কি বলছে,
নয়, নয় ছিল, হ্যাঁ নয়। তারপর দেখো 20টা, এটা ইম্পর্টেন্ট। বলছে এই দ্বিঘাত সমীকরণটিকে পূর্ণ বর্গাকার প্রকাশ পদ্ধতিতে প্রকাশ করো, তারপর বীজ নির্ণয় করো। সেম অঙ্ক। তাহলে 5x² প্লাস 23x প্লাস 12 সমান সমান 0। এটাকে কি বলছে দেখো, কি করতে হবে। এটাকে আমরা কি করতে পারি দেখো, এটাকে এবার 5 দিয়ে গুণ করবো। আগেরবার যেমন 3 দিয়ে গুণ করেছি, কারণ এটা 5 রয়েছে, 5 দিয়ে গুণ করলে তবেই 25 আসবে। আর 25 কত, 5 স্কোয়ার। তাহলে এই পুরোটাকে 5 দিয়ে গুণ করলে 5 5 25 x²। এটা 5 দিয়ে গুণ করলে, এটা 5 দিয়ে গুণ করলে কত হবে, 23 ইন্টু 5, এরমই রাখো এক্স, বা 115 হবে। আর 5 দিয়ে 5 12 60। তাহলে এদিকে কত হবে, 0 ইন্টু 5। আমি উভয় দিকে কত দিয়ে গুণ করেছি, 5 দিয়ে গুণ করে পাই। উভয় দিকে 5 দিয়ে গুণ করে পাই, বা এখানে লিখেও দিতে পারো, উভয় দিকে 5 দিয়ে গুণ করে পাই। উভয় দিকে 5 দিয়ে গুণ করে পাই। এটা দেখো 5x তার হোল স্কোয়ার, স্কোয়ার হলো, প্লাস 2a, এ মানে কত 5, এই যে এ মানে 5x হয়েছে। এবার আমার কি লাগবে, বি লাগবে। এবার বি লাগবে যখন, 2a বি লাগবে। এবার বি কে আমরা কত নিতে পারি তাই বলো, বি কে আমরা কত নেব এখান থেকে। বি কে আমরা কি নিচ্ছি দেখো, এখানে আমার কত লাগবে, 23 ইন্টু 5 করতে হবে, ইন্টু, তাহলে 23 তো থাকবেই। তাহলে 23 ইন্টু 5 উপরে ছিল, এখানে 23 ইন্টু 5ই আনতে হবে। তাহলে এই 2 কাটতে হবে, তাহলে নিচে 2 দিয়ে ভাগ করবো। তাহলে বি কে কত নিলাম, 23/2 তার হোল স্কোয়ার। তাহলে এটা বি হলো। তাহলে তারপর বি স্কোয়ার মানে কত, 23/2 তার হোল স্কোয়ার। কোনটা এক্সট্রা নিয়েছি দেখো, এর সাথে মিলিয়ে দাও, এটা মিলছে। এই 2 2 কাটছে, 23 আর 5 গুণ করলে 115, এটা গুণ করে 115 আসছে। তাহলে এইটা আমার বেশি নিয়েছি, তাহলে এইটা মাইনাস করবো। মাইনাস কত, 23/2 তার হোল স্কোয়ার। তারপর কি রয়েছে, প্লাস 60 ইকুয়াল টু 0। তাহলে এটা কিসের সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ মানে কত, 5x, বি মানে কত, 23/2 তার হোল স্কোয়ার, সমান সমান তার হোল স্কোয়ার। তারপর মাইনাস কি রয়েছে, মাইনাস 23/2 তার হোল স্কোয়ার। 23-এর স্কোয়ার কত হয়, 23-এর স্কোয়ার 529। 23 আর 23 গুণ করো, 529। তাহলে 529/2 স্কোয়ার মানে কত, 4, প্লাস কত 60 সমান সমান 0। এরপর আমরা কি করব দেখো, এখানে যা আছে তাই, 5x প্লাস 23/2 তার হোল স্কোয়ার, মাইনাস, এখান থেকে মাইনাস কমন নিচ্ছে আগের বার যেটা ডাইরেক্ট করেছিলাম। তাহলে মাইনাস কমন নিলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস। তাহলে কি পড়ে থাকছে এখানে, 529/4, এই প্লাস মাইনাসে মাইনাস 60/1 সমান সমান 0। পরের পেজে আসো, এখানে পড়ে থাকছে 5x প্লাস 23/2 তার হোল স্কোয়ার, মাইনাস কমন নিয়েছিলাম, তাহলে মাইনাস কমনের পরে ব্র্যাকেট ছিল, ব্র্যাকেটে রাখলাম। এই দুটো এলসিএম করলে 4, আর একে এলসিএম করলে 4 হবে, তাহলে নিচে 4 আসছে। এবার দেখো এলসিএম এলসিএম মিলছে, কি পড়ে থাকছে 529, তাহলে উপরে 529, ওপরে 529, তাহলে এখানে 529 মাইনাস, নিচে 1 থাকলে এলসিএম দিয়ে ওপরের সাথে গুণ, তাহলে 4 দিয়ে একে গুণ করলে, 4 ইন্টু 60 গুণ করলে 240, তাহলে মাইনাস কত 240 সমান সমান 0। বা 5x প্লাস 23/2 তার হোল স্কোয়ার, মাইনাস, এটা বিয়োগ করো 0, 0 নয় 9, 9 থেকে 0 বাদ দিলে 9 আসবে। এবার 12 থেকে 4 বাদ দিলে কত হবে, 8 হবে। এখানে 1 থাকবে, যোগ হলো 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, আর নিচে কত আসছে 4 সমান সমান 0। বা এখানে যা আছে তাই রাখছি, 5x প্লাস 23/2 তার হোল স্কোয়ার। তাহলে এই মাইনাসটা এপাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 289/4। তাহলে বা 5x প্লাস 23/2, 23/2 এর রুটের ভেতরে আসবে,
289/4 প্লাস মাইনাস, তাহলে 5x প্লাস 23/2, এটা কত আসবে? 17 গুণ করলে এটা হয়, তাহলে 17 আর নিচে 4 হচ্ছে 2 আর 2, তাহলে বাইরে কত আসবে? তাহলে বাইরে এখান থেকে উপর থেকে 17 আসবে আর নিচের থেকে কত আসবে? 2, তাহলে 5x প্লাস 23/2 সমান সমান 17/2। এবার আগের মতো এই দুটো মান, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব লিখতে পারি যে 5x প্লাস 23/2 এটা সমান সমান, একবার প্লাস নেব একবার মাইনাস নেব, একবার প্লাস কত নেব? 17/2, একবার মাইনাস 17/2, তাহলে একবার প্লাস 17/2 আর একটা কত হবে? 5x প্লাস 23/2 সমান সমান মাইনাস 17/2। তাহলে দেখো, বা 5x সমান সমান 17/2, এই প্লাসটার পাশে গেলে মাইনাস 23/2, বা 5x সমান সমান এখানে 2, তাহলে 17, 2 2 মিলছে, 2 2 মিলছে, তাহলে উপরে যাচ্ছে তাই বিয়োগ করে দিতে হবে, তাহলে 23, 17 মাইনাস 23, এদিক কত আসছে দেখো? 5x থাকছে, তাহলে মাইনাস 17/2, এই প্লাসটার পাশে আসলে মাইনাস 23/2, তাহলে 5x, তাহলে 23 থেকে 17 বাদ দিলে 6, বড়র আগে কি রয়েছে? এটা বড়, বড়র আগে কি রয়েছে? মাইনাস, তাহলে মাইনাস আসবে, তাহলে এটা কাটলে 3 হবে, তাহলে x এর মান কত আসছে? মাইনাস 3/5, x এর মান কত আসছে? মাইনাস 3/5, আর ওইদিকে দেখো কত আসছে, এদিকে কত আসছে দেখো, এদিকে বা 5x সমান সমান এদিকে 2, তাহলে এটা 17, এটা মাইনাস 23, তাহলে x 5x সমান সমান, দুটো মাইনাস থাকলে যোগ হবে 40, তাহলে উপরে মাইনাস 40/2 কাটলে কত? 20, বা 5x সমান সমান কত এসছে? মাইনাস 20, বা x সমান সমান কত আসবে তাহলে? মাইনাস 20/5, 4 5 20, বা x এর মান কত? মাইনাস 4, x এর মান কত এসছে? মাইনাস 4। দেখো এখানে 17/2 ছিল, তাহলে প্লাস এ পাশে গেলে মাইনাস হবে, আর প্লাস ছিল, হ্যাঁ ঠিকই আছে। তারপরে দেখো তারপরেরটা কি বলছে, তারপরের যে অঙ্কটা রয়েছে সেটা দেখো, দেখো 21এরটা, এইটা সেম অঙ্ক, এটা করা লাগবে না, এটা আমরা পাশ দিয়েই করেছি, যে বাম পক্ষ ডান পক্ষকে উভয়কে পাশ দিয়ে করেছি, এটা করা হয়ে গেছে। তাহলে এইটা দেখো 22এরটা, এটা ইম্পর্টেন্ট। 22এরটা কি বলছে? যে 2x² মাইনাস 6x প্লাস 1 সমান সমান 0, এই দ্বিঘাত সমীকরণটাকে কি বলেছে? এই দ্বিঘাত সমীকরণটাকে, এই যে দ্বিঘাত সমীকরণ যেটা রয়েছে সেটাকে তুমি পূর্ণবর্গ আকারে প্রকাশ করো, আর সেখান থেকে কি করেছে? x এর মান বের করতে বলেছে। তাহলে এখানে দেখো আমার 2 রয়েছে, তাহলে 2 এর 2 দোকানে 4, 2 দিয়ে গুণ করতে হবে পুরোটাকে, তাহলে পুরোটাকে কত দিয়ে গুণ করব? 2, তাহলে এই পুরোটাকে 2 গুণ করলে 2 দোকানে 4, 4x² মাইনাস 6 দোকানে 12x প্লাস 2 2, আর 0 × 2 হবে, লিখবো কি? উভয় দিকে উভয় দিকে 2 দিয়ে 2 দিয়ে গুণ করে পাই, 2 দিয়ে গুণ করে পাই, বা তাহলে এটা দেখো কিসের সূত্রে পড়ছে? এটাকে সূত্রে ফেলার জন্য 2x তার হোল স্কয়ার করে দিলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2a, a মানে কত? 2x ইন্টু b, আমার এখানে কত লাগছে দেখো? 12 বানাতে হবে, তাহলে 2 দোকানে 4, আর কত লাগবে? 3, তাহলে 3, তাহলে b কত হলো? 3 হলো, তাহলে এখানে b মানে b স্কয়ার করতে হবে, 3 স্কয়ার, এখানে কোথাও b স্কয়ার ছিল? 3 স্কয়ার ছিল? নেই, তাহলে 3 স্কয়ার এক্সট্রা লিখেছি, তাহলে বিয়োগ করে দাও 3 স্কয়ার,
তারপরে কি পড়ে রয়েছে, প্লাস 2 সমান সমান 0 আর 2 গুণ করলে কত হবে, 0 হবে। এটা কত হবে, তাহলে এইটা কিসের সূত্র পড়ছে, 2x মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এইটুকু এইটুকু। তার পরে কি রয়েছে, মাইনাস 3 স্কোয়ার মানে কত হবে, 9 হবে, আর প্লাস কত 2 সমান সমান 0। তারপরে কি লিখতে পারি দেখো আমরা, বা 2x মাইনাস 3 তার হোল স্কোয়ার, এই যে 9 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত আসবে, 7 মাইনাস 7 ইকুয়াল টু কত আসছে, 0। বা 2x মাইনাস 3 তার হোল স্কোয়ার, এই মাইনাসটা পাশে গেলে কি হবে, প্লাস। এইবার তাহলে আমরা কি লিখব, তাহলে আমরা লিখতে পারি যে 2x মাইনাস 3 সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 7। তাহলে এখান থেকে x এর দুটো মান বেরোবে, তাহলে 2x মাইনাস 3 একবার প্লাস 7 নেব, আর একবার প্লাস রুট 7 নেব, আর একবার কত নেব, 2x মাইনাস 3 মাইনাস রুট 7 নেব। তাহলে এখান থেকে দেখো 2x এই মাইনাসটা বসে গেলে প্লাস, তাহলে 3 প্লাস রুট 7 হবে। তাহলে এখান থেকে x এর মান কত আসবে, 3 প্লাস রুট 7 বাই 2, এটা হচ্ছে x এর মান। এদিকে কত হবে, 2x সমান সমান এই মাইনাসটা বসে গেলে প্লাস 3 আর মাইনাস কত, রুট 7, বা x সমান সমান কত হবে, 3 মাইনাস রুট 7 বাই 2। তাহলে x এর দুটো মান পাওয়া গেছে। পরে নেক্সট দেখো, পরে নেক্সট কি বলছে, 23এরটা ইম্পর্টেন্ট। এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো। দেখো কি করছি, 9x স্কোয়ার প্লাস 30x প্লাস 31 দেওয়া আছে সমান সমান 0। যদি এরকম থাকে তাহলে কি করা যাবে, তাই তো, এটা দেখো স্কোয়ার রয়েছেই, এটা 3 স্কোয়ার রয়েছে, তাহলে কি করবো আমরা, এটা যেহেতু 3 স্কোয়ার রয়েছে সেহেতু আমরা এটাকে আর গুণ করার দরকার নেই, তাহলে এটা কি লিখবো, 3x তার হোল স্কোয়ার হলো প্লাস 2a, এ মানে 3x, এখানে 30 করতে হবে তাই না, 2a, তাহলে 2a হলো, b লাগবে, তাহলে b কত লাগবে, 5 লাগবে। দেখো 3 5 15 15 দোকানে 30, কিন্তু আমরা এখানে কোথাও, এবার কি রাখবে, বি স্কোয়ার লাগবে, তাহলে বি স্কোয়ার কোথাও ছিল, তাহলে বি স্কোয়ার বিয়োগ করে দাও, 5 স্কোয়ার, তারপরে কি রয়েছে, প্লাস 31 সমান সমান 0। তাহলে এইটা কিসের সূত্র পড়ছে, a প্লাস বি, তাহলে 3x প্লাস 5 তার হোল স্কোয়ার হলো, মাইনাস এই 5 স্কোয়ার মানে কত, 25 হবে, প্লাস 31 মানে কত, প্লাস 31 সমান সমান 0। তাহলে এখানে দেখো 3x প্লাস 5 তার হোল স্কোয়ার, তাহলে এখানে 31 থেকে 25 বাদ দিলে প্লাস 6 সমান সমান 0। বা 3x প্লাস 5 তার হোল স্কোয়ার সমান সমান, এটা কত আসছে, -6, দেখো -6 এসছে তো। এবার যদি তুমি এরম করো, বা 3x প্লাস 5 রুট ওভার -6 আসবে, আর রুটের ভেতরে বলেছি -6 আসা মানে, রুটের ভেতরে মাইনাস আসা মানে কি, এর কোনো বাস্তব মান নেই, অর্থাৎ এর কোনো বাস্তব মান নেই, অর্থাৎ এটা নিচে হবে, অর্থাৎ এই সমীকরণের কোনো বাস্তব মান নেই, এই সমীকরণের কোনো বাস্তব মান নেই, এই সমীকরণে কোনো বাস্তব মান নেই। বলবে আগেরটাও তো রুটের ভেতরে এসেছিল, আগের বারটা দেখো রুটের ভেতরে -7 এসেছিল কিনা, এই যে প্লাস এসছে রুটের ভেতরে কি এসছে দেখো, +7, এখানে প্লাস এসছে, মাইনাস এসছে, যদি রুটের ভিতরে মাইনাস আসে তাহলে কখনো সেটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেল, তখন আই দিয়ে লেখা হবে, 6i হবে এটা, এইভাবে, ওটা তো আমাদের সিলেবাসে নেই। তাহলে এখানে এই পর্যন্তই, তাহলে এটার আর কোনো বাস্তব সমীকরণ নেই, বাস্তব সমাধান নেই, এটা মানে বাস্তব মান থাকবে না। তারপরে দেখো 24এরটা কি বলছে, 24এরটা ইম্পর্টেন্ট। দেখো বলছে, দাদা তার খাতায়, এটা পেজ নাম্বার 18, এখানে বোঝা একটু অসুবিধা হচ্ছে, দেখো এটা পেজ নাম্বার লিখে দিচ্ছি, পেজ নাম্বার 18-তে এই অঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে। বলছে, দাদা তার খাতায় এমন দুটি সংখ্যা লিখেছে যে একটি সংখ্যা অপরটির থেকে 3 ছোট, এবং সংখ্যা দুটির গুণফল 30। আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি
এবং শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করে লিখি। শ্রীধর আচার্যও করতে পারো, অথবা ফ্যাক্টরাইজেশন পদ্ধতি উৎপাদকের মাধ্যমে বা যেটাকে মিল টার্ম বলে তার মাধ্যমে করতে পারো। তাহলে আমি ধরে নিচ্ছি একটি সংখ্যা এক্স, তাহলে ধরি একটি সংখ্যা এক্স, অতএব অপর সংখ্যাটি এক্স মাইনাস থ্রি হবে। বলছে দাদা তার খাতায় এমন দুটি সংখ্যা লিখেছে যে একটি সংখ্যা অপর থেকে 3 ছোট। একটি সংখ্যা অপর সংখ্যা থেকে 3 ছোট। তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়, তাহলে অপর সংখ্যাটি কত হবে? তার থেকে 3 কম, এক্স মাইনাস থ্রি। তাহলে প্রশ্ন অনুসারে সংখ্যা দুটির গুণফল, তাহলে সংখ্যা কোনটা কোনটা পেয়েছি? একটা এক্স মাইনাস থ্রি, এদের গুণফল। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি, এদের গুণফল কত? 70। তাহলে এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স 70, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এই প্লাসটা পাশে আসলে মাইনাস 70 সমান সমান 0। -70 সমান সমান 0। এবার রেখে দেখো, মিল টার্মে করতে পারো, অথবা মিল টার্ম না করলে অথবা কি করতে হবে? শ্রীধর আচার্য। এখানে এ হচ্ছে এক্স এক্স স্কোয়ারের সহগ কত? বি সমান সমান এক্স এর সহগ -3, আর সি সমান সমান -70। তাহলে আমরা জানি x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো বি এর জায়গায় কত? -3, মাইনাস আনছে +3 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে -3 তার হোল স্কোয়ার, এর মান 1, সি এর মান -70, -70 2 ইন্টু এর মান কত? 1। 2 একে 2 প্লাস মাইনাস 3 স্কোয়ার 9, মাইনাস আনছে প্লাস 4 7 28 280, 2 3 প্লাস মাইনাস 289, 3 প্লাস মাইনাস এটা কত হবে? 17 ইন্টু 17 2 বা x সমান সমান 2 3 প্লাস মাইনাস 17। তাহলে x এর মান কত কত হবে? অতএব x সমান সমান 3 প্লাস 17 বাই 2, x সমান সমান 3 মাইনাস 17 বাই 2, x সমান সমান 17 আর 3 কত হবে? 20।
বাই কত 2, 10 দোকানে 20, এক্স এর মান 10, বা এক্স সমান সমান 17 থেকে 3 বাদ দিলে 14, -14/2, 2 দিয়ে কাটলে 7, বা এক্স এর মান কত এসছে তাহলে -7, এক্স এর মান কত এসছে -7। তারপর একটা দেখো, এটা স্টার। দেখো কি বলছে, কোনো দলের কাছে 195 টাকা জমা ছিল, দলে যতজন সদস্য প্রত্যেকে তত টাকা চাঁদা দেওয়ার পর দলে মোট অর্থ মোট অর্থ দলের সকলের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে 28 টাকা করে পাবে। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে ওই দলের সদস্য সংখ্যা নির্ণয় করো। কি বলছে দেখো, বলছে ওই দলের সদস্য সংখ্যা কত, তাহলে ধরে নিচ্ছি সদস্য সংখ্যা এক্স, আগে ধরে নিই তারপর বোঝানোর চেষ্টা করছি। অতএব ধরি সদস্য সংখ্যা এক্স জন, সদস্য সংখ্যা কত এক্স জন, তাহলে মোট টাকার পরিমাণ কত হবে, তাই তো, মোট টাকার পরিমাণ কত হবে, তাহলে টাকার পরিমাণ প্রত্যেকে টাকা কত টাকা দেবে তাই বলো। কি বলছে দেখো, যতজন সদস্য প্রত্যেকে তত টাকা, সদস্য কতজন রয়েছে এক্স জন, যদি ধরতাম সদস্য 5 জন, তাহলে প্রত্যেকে কত টাকা করে দিত 5 টাকা করে, তাহলে কত হতো 25, তাহলে কত হতো 25, বোঝা যাচ্ছে, তাহলে কত হতো 25 টাকা। এবার এবার সদস্য কত রয়েছে এক্স জন, সদস্য কত এক্স, তাহলে প্রত্যেকে কত টাকা করে দেবে এক্স টাকা করে, এক্স এক্স করে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, প্রশ্ন অনুসারে লিখে নিই, প্রশ্ন অনুসারে দেখো মোট টাকা কত রয়েছে 195 টাকা, মোট রয়েছে কত 195 টাকা রয়েছে, মোট হচ্ছে 195 টাকা রয়েছে। যদি এবং দলে যতজন সদস্য প্রত্যেকে তত চাঁদা দেওয়ার পর মোট অর্থ সকলের মধ্যে সমান ভাগে ভাগ করে করলে প্রত্যেকে কত টাকা করে পাবে 28 টাকা করে, প্রত্যেকে 28 টাকা করে পাবে। যদি প্রত্যেকে 28 টাকা করে পাই, মোট অর্থ কত, কোনো দলের কাছে এত টাকা ছিল, একটা দলের কাছে 195 টাকা আছে, আর প্রত্যেকে কত টাকা করে দিচ্ছে এক্স স্কোয়ার, তাহলে টোটাল টাকা কত হলো, টোটাল টাকা হলো এক্স স্কোয়ার প্লাস 195। এই টাকাটা দলের কতজনের মধ্যে ভাগ করে দিচ্ছে, সমান ভাগে ভাগ করছে, আর প্রত্যেকে কত টাকা করে পাবে 28 টাকা করে। তাহলে কতজন লোক আছে এক্স জন লোক আছে, এক্স জনকে কত দেবো 28 টাকা করে, যদি 5 জন থাকতো 5 জনকে 28 দিতাম, তাহলে টোটাল কত হতো 5 × 28, সেরকম এক্স ইন্টু 28 হবে, তাহলে এক্স ইন্টু 28, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাচ্ছে এক্স ইন্টু 28 টাকা করে, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 195 ইকুয়াল টু 28x, তাহলে এক্স স্কোয়ার এই প্লাস টেপার আসলে -28x প্লাস কত হবে 195 সমান সমান 0, তাহলে 195কে ভেঙে কত মেলাতে হবে 28 মেলাতে হবে। তাহলে দেখো এটাও দেখো শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে করতে পারো, শ্রীধর আচার্যের সূত্র, ঠিক আছে, শ্রীধর আচার্যের সূত্রে করো যখন বলে দিয়েছে, এখানে a সমান সমান 1, b সমান সমান কত x এর সহগ -28, আর c সমান সমান কত 195। তাহলে আমরা জানি x সমান সমান -b প্লাস মাইনাস √4ac/2a, মাইনাস বি, বি এর মান কত -28, মাইনাস আছে +28 প্লাস মাইনাস বি মান হচ্ছে 28 স্কোয়ার, -28 স্কোয়ার, -28 স্কোয়ার, 4 × a,
4 ইন্টু এ মানে কত 1 ইন্টু সি কত 195, সি কত 195, আর 2 ইন্টু এর মান কত রয়েছে, এর মান 1 আছে। প্লাস মাইনাস 28 প্লাস মাইনাস 28 স্কোয়ার কত হয়, 28 স্কোয়ার 784 হবে, গুণ করে দেখো 28 28, আর এটা গুণ করলে কত হবে 4 19 76 আর 20, তার মানে হচ্ছে 780। আঠাশ প্লাস মাইনাস 784 থেকে 780 বাদ দিলে কত হবে, বাদ দিলে 4 হবে এক্স, তাহলে 28 প্লাস মাইনাস কত আসবে 2 বাই কত 2, অতএব এক্স ইকুয়াল টু 28 প্লাস 2 বাই 2, এক্স ইকুয়াল টু -2। তাহলে 28 আর 2 কত হবে 30 বাই কত 2, তাহলে 15 দোকানে 30, তাহলে এক্স এর মান 15, এক্স ইকুয়াল টু 28 থেকে 2 বাদ দিলে 14, বা এক্স ইকুয়াল টু 7, এটা ভুল হয়েছে 26 বিয়োগ করা, 13 দোকানে 26, তাহলে এক্স এর দুটো মান এসছে কত 15 ও 13, তাহলে দলের সংখ্যা সদস্য সংখ্যা কত 15 এবং 13 হতে পারে, দুটোই হবে এখানে। অতএব দলের সদস্য সংখ্যা 15 ও 13, দলের সদস্য সংখ্যা কত 15 ও 13। তো এই পর্যন্ত থাকছে।